Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Faisal Ahmed and welcome back to dmfoysol channel. তো বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে উপস্থিত হলাম অন্য আরেকটি লেটেস্ট অ্যান্ড আপডেট ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ল্যাপটপ অথবা ডেস্কটপে রূপান্তর করবে। তো 70 থেকে 80 হাজার টাকা দিয়ে ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনে আমাদের কাজ শেখার কোনো প্রয়োজন নেই। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট একটি সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ল্যাপটপ এবং ডেস্কটপে রূপান্তর করতে পারবেন। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি ল্যাপটপ এবং ডেস্কটপের ইউজ করতেছি। তো আপনারা প্রথমত মনে করতে পারেন যে এটি হয়তো কোনো ল্যাপটপ এবং ডেস্কটপের স্ক্রিন। সম্পূর্ণ এটি নয়, এটি জাস্ট আমি আমার একটি সফটওয়্যার ইনস্টল করে আমি আমার ফোনটিকে ল্যাপটপ এবং ডেস্কটপে রূপান্তর করেছি এবং সেটি সম্পূর্ণ ইউজ করতে পারছি। তো এরকমভাবে ঠিক আপনার ফোনটিতে ল্যাপটপ এবং ডেস্কটপের মতোই আইকন এবং সম্পূর্ণ মডিউল ব্যবহার করার জন্য আমার পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো এরকম লেটেস্ট এবং আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখুন। চলে যাচ্ছি মেইন ভিডিওতে। লেটস স্টার্ট। আপনার ফোনটিকে ল্যাপটপ অথবা ডেস্কটপে রূপান্তর করার জন্য আমাদের প্রথমেই একটি ছোট্ট সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে ফোনে থাকা প্লে স্টোর অপশনে। তো প্লে স্টোর অপশনে যাওয়ার পর আমাদের প্লে স্টোর যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে গিয়ে আমরা যদি Win7 Simu লিখে সার্চ করি, আপনারা দেখতে পাচ্ছেন Win7 Simu এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম যে ডেস্কটপের আপনারা দেখতে পাচ্ছেন লোগো, এটাতে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, তো এখান থেকে আমি ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ওপেন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটুকু অফ হয়ে ডেস্কটপের মতো অন হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে আমার ফোনটি এখন ডেস্কটপ ভার্সনে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ল্যাপটপ এবং ডেস্কটপে যেভাবে উইন্ডোজ স্টার্ট হয়ে থাকে, অর্থাৎ আমাদের ল্যাপটপটি অন হয়ে থাকে, তখন সেম সিস্টেমগুলো আমার ফোনটিতে এখন শো করতেছে। তো এখান থেকে যদি আপনারা সুইচ ইউজারে ক্লিক করেন, তো এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারেন। অর্থাৎ ল্যাপটপ এবং ডেস্কটপে যেমন আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার ল্যাপটপ এবং ডেস্কটপটি অন অফ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, ঠিক তেমনি আপনারা আপনাদের ফোনটাকেও পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনে যে উইন্ডোজটি ব্যবহার করবেন সেটিও কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে আমরা কোনো পাসওয়ার্ড না দিয়ে আমরা ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর এখান থেকে গেস্ট অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর ডিরেক্ট আমাদের উইন্ডোজের যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের পুরো যে একটি ল্যাপটপ এবং ডেস্কটপের যে মেনুটি থাকে সেটি আপনাদের সামনে শো করছে। তো এখন থেকে চাইলে আমরা যদি স্টার্ট মেনু অপশনে ক্লিক করি, তো স্টার্ট বারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে এরকম স্টার্ট মেনু অপশনটুকু থাকে, স্টার্ট বারে যে অপশনটুকু থাকে সেম আপনারা আপনাদের ফোনে সেটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনারা কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা নিতে পারবেন। অর্থাৎ 70 থেকে 80 হাজার টাকা অথবা আপডেট যে কম্পিউটারগুলোর যে মডিউল এবং স্ট্রাকচারগুলো থাকে সেম আপনারা আপনাদের ফোনে এই সফটওয়্যারগুলো ইনস্টল করার ফলে আপনারা সেই বেসিক জ্ঞানটুকু নিতে পারবেন এই সফটওয়্যারকে ইনস্টল করার ফলে। তো আমরা যদি প্রথমেই ক্লিক করি যে আমার ফোনে থাকা কম্পিউটার অপশনে, অর্থাৎ আমরা যে ডেস্কটপ এবং ল্যাপটপে যেভাবে কম্পিউটার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে যে আইকনটা বা যে সিস্টেমটা শো করবে, আপনারা দেখতে পারবেন সেম সিস্টেমটা আপনাদের সামনে শো করবে। তো আমি কম্পিউটার অপশনে ক্লিক করে দিলাম। কম্পিউটার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এটিকে বড় করে নিব আমাদের দেখার সুবিধার্থে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কম্পিউটারে যেরকম যে হার্ড ডিস্কের আইকনগুলো দেখা যায়, আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হার্ড ডিস্কের আইকনগুলো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের সিডি ড্রাইভেরও আমরা আইকনটুকু দেখতে পাচ্ছি, জাস্ট কম্পিউটারের মতো, সেম হুবহু কম্পিউটারের মতো। তো এখান থেকে যদি আমরা এটাতে ক্রস করে দেই, আবার এখান থেকে যদি আমরা স্টার্ট বারে ক্লিক করি, তো এখান থেকে যদি আমরা অল প্রোগ্রামে ক্লিক করি, তখন আমাদের ফোনে থাকা যে অ্যাপসগুলো আছে অল প্রোগ্রামে ক্লিক করার পর এখান থেকে এগুলো শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক থেকে নিয়ে যা সফটওয়্যারগুলো আমার ফোনে ইনস্টল করা আছে এখান থেকে তা শো করলো, আপনারা দেখতে পাচ্ছেন। সেম কম্পিউটার এবং
ল্যাপটপ ডেস্কটপের মতো আপনারা আপনাদের ফোনটিকেও কন্ট্রোল করে নিতে পারবেন। তো এখান থেকে যদি আমরা চাইলে জুম করে নিতে পারবো স্ক্রিন। এখান থেকে যদি আমরা আবার স্টার্ট পার অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনারা দেখতে পারলেন যে ডকুমেন্ট, পিকচার, মিউজিক, কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, ডিফল্ট, প্রোগ্রাম, হেল্প অ্যান্ড সাপোর্ট, যেগুলো একটি কম্পিউটারে থেকে থাকে সেম জিনিসগুলো আমি আমার ফোনে ইউজ করতে পারছি। তো এখান থেকে যদি আমি কন্ট্রোল প্যানেলে বা কম্পিউটারে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন, আবার এখান থেকে যদি আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলে যে জিনিসগুলো অর্থাৎ প্রয়োজনীয় জিনিসগুলো থাকে এটি আমার ফোনে শো করছে। তো এখান থেকে আমি আমার চাইলে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেখান থেকে আমি সেটিং করে নিতে পারি। যেমন যদি আমার প্রয়োজন হয় যে আমি ডিসপ্লেটি সেটিং করার জন্য, তো এখান থেকে ডিসপ্লে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে রেজুলেশন এবং সাইজ আমি এখান থেকে মিনিমাইজ করে নিতে পারবো জাস্ট কম্পিউটারের মতো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনার ফোনটিকে চাইলে যে কোনো মুহূর্তে আপনারা আপনার ফোনটিকে ল্যাপটপ এবং ডেস্কটপ মোডে রূপান্তর করতে পারবেন এবং ল্যাপটপ এবং ডেস্কটপের সব মডিউল সম্পর্কে বেসিক ধারণা আপনারা নিতে পারবেন খুব সহজেই। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।